গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ 8 নভেম্বর, ঠিক দুদিন পরেই, অর্থাৎ আমাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে চলে আসছে। প্রতি বছরের ন্যায় 10 নভেম্বর, 10th নভেম্বর আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে পালন করে থাকি। এর প্রেক্ষাপট এবং এর হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড যদি আমরা না জানি, তবে অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাদের নলেজটা আসলে পরিপূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি না। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট আইএফএক সেটি হচ্ছে প্রতি বছরের 10 নভেম্বরকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে হিসেবে ঘোষণা করেছে, যা কিনা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টেন্টস ডে হিসেবে পরিচিত। তবে সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট সাফা, যার মেম্বার আমাদের আইসিএবি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ এন্ড আইসিএমএবি ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, এই সাফা এটাকে অ্যাকাউন্টেন্সি এডুকেশন ডে হিসেবে পালন করে থাকে। আমার মনে হয় সেই কারণেই আমরা অ্যাকাউন্টিং এডুকেশনের একটা ব্যাপ্তি বাড়ানো, এটির পরিসয় বাড়ানো এবং এর যে কন্টিনিউয়াস ডিমান্ড অ্যাকাউন্টেন্টদের, এটিকে জানানোর জন্য এ ধরনের কন্টিনিউয়াস ভিডিও আমরা বানিয়ে থাকি। সো আমরা যদি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে সম্পর্কে বলতে চাই, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে অলমোস্ট প্রায় মোর দেন 520 ইয়ার্স অ্যাগো। 1994 সালের 10 নভেম্বর, যাকে অ্যাকাউন্টেন্টদের জনক বলা হয়, অ্যাকাউন্টিং প্রফেশনের জনক বলা হয়, সেই লুকা বার্টোলোমিও দি প্যাসিলিও, যাকে আমরা লুকা প্যাসিওলি সংক্ষেপে বলি, সেই ভদ্রলোক ভেনিসে একটা বই লেখেন, যেটি মূলত ম্যাথমেটিক্সের বই। সেই বইটা কিন্তু অ্যাকাউন্টিং এর প্রথম ধারণা দেয়। বইটার নাম আমরা জানি অনেকেই, সুমা দ্য অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা নামক বইটি প্রকাশ করেন। লুকা প্যাসিওলি ছিলেন ইতালিয়ান একজন গণিতবিদ এবং সেই সময়ে প্রথম তিনি গণিতের একটা বই লেখেন, যেটি অত্যন্ত বিখ্যাত হয়। সেই বইয়ের প্রায় 27 চ্যাপ্টার, 27টা পৃষ্ঠা উনি এখানে ইনক্লুড করেন, যেখানে তিনি ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে ধারণা দেন। আজকে অনেক বছর ধরেই, পৃথিবীর শুরু থেকেই অলমোস্ট আমরা বলে থাকি 8-10 হাজার বছর পুরনো অ্যাকাউন্টিং প্রফেশন এবং ডাবল এন্ট্রি সিস্টেমের ধারণাও কিন্তু অনেক আগে থেকে এসেছে। বাট এই বইটিতে প্রথম হচ্ছে উনি খুব আক্ষরিক অর্থেই হচ্ছে অ্যাকাউন্টিং সিস্টেম, ডাবল এন্ট্রি সিস্টেমের একটা প্রচ্ছন্ন, একটা স্বচ্ছ ধারণা দেন, যে কারণে ওনাকে ফাদার অফ মডার্ন অ্যাকাউন্টিং খেতাব দেওয়া হয়। লুকা প্যাসিওলি যে কাজটি করেন, তিনি তখন যে সকল পদ্ধতিসমূহ প্রকাশ করেন, তার বেশিরভাগই আজও অ্যাকাউন্টিং এ রয়েছে। যেমন তিনি জার্নাল সম্পর্কে ধারণা দেন, লেজার সম্পর্কে ধারণা দেন, এবং তিনি একটি ইন্টারেস্টিং কথা বলেছিলেন, যেটি কন্টেম্পোরারি অ্যাকাউন্টেন্টদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। যে অ্যাকাউন্টিং পেশার ইম্পর্টেন্স বোঝানোর জন্য উনি বলেছিলেন, একজন হিসাববিদ অর্থাৎ অ্যাকাউন্টেন্টের রাতে ঘুমাতে যাওয়া উচিত না যদি উনি ওনার ডেবিট এবং ক্রেডিট গুলো সমান না করতে পারেন। সো সাধারণের ধারণা হতে পারে ডেবিট ক্রেডিট তো মিলেই যাবে, things are not that much easy. আমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যাকাউন্টিং is a science, pure science, and obviously there are some arts as well because we have to disclose some information, যেখানে কোয়ালিটেটিভ ডিসকাশন থাকে। এছাড়াও তিনি যেটাকে ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী, সঙ্গে সঙ্গে আয় এবং ব্যয়ের একটা বিষয় বলেন, উনি ব্যালেন্স শিট বা এখনকার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন সম্পর্কে ধারণা দেন। এখানে অ্যাসেট, লাইবিলিটি, ক্যাপিটাল, এইসব সম্পর্কে ধারণা দেন। এবং এছাড়াও তার সমীক্ষা, অর্থাৎ অ্যাকাউন্টিং, অডিট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং সম্পর্কে এখান থেকে অনেক ধরনের হিসাব আমরা পেতে পারি। তবে অ্যাকাউন্টিং ডে বা অ্যাকাউন্টেন্টস ডে অথবা অ্যাকাউন্টেন্সি এডুকেশন ডে, যাই বলি না কেন, আসলে এই দিনটিকে লুকা প্যাসিওলির সম্মানার্থে এবং হিসাব বিজ্ঞানের বিষয়সমূহ এবং অ্যাকাউন্টেন্সি শিক্ষার গুরুত্ব ব্যাপ্তি এবং প্রসারের জন্য সারা বিশ্বে দিনটিকে পালন করা হয়। আমরা দেখেছি যে বাংলাদেশে আইসিএবি অর্থাৎ ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস, আইসিএবি অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এবং আদার যারা অ্যাকাউন্টিং কমিউনিটি, ঢাকা ইউনিভার্সিটি, আমাদের সিএফও কোর্স থেকেও আমরা কিন্তু সিএফও ফাউন্ডেশন থেকে আমরা এই দিনটি পালন করে থাকি এবং র্যালি এবং বিভিন্ন ধরনের ডিসকাশন এবং এর উপলক্ষে সভা সেমিনারের মাধ্যমে অ্যাকাউন্টিং প্রফেশন সম্পর্কে আরো বেশি ব্র্যান্ডিং এবং এর ইম্পর্টেন্স এবং ব্যাপ্তি এবং জনপ্রিয়তা বাড়ানোর জন্য কাজ করা হয়ে থাকে। হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা আমরা লুকা প্যাসিওলির হাত ধরে মডার্ন অ্যাকাউন্টিং শুরু হলেও লুকা প্যাসিওলি দুতরফা দাখিলা পদ্ধতি আলোচনা করেন, যা বর্তমানে আমরা বিভিন্ন পর্যায়ে আধুনিকায়ন এবং উন্নতি সাধন করেছি। আমাদের ধারাবাহিকভাবে এটা এসেছি, যেটাকে ডাবল এন্ট্রি সিস্টেম পদ্ধতি হচ্ছে প্রত্যেকটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ থাকবে, একটি ডেবিট এবং ক্রেডিট, এবং ডেবিট বৃদ্ধি পেলে ক্রেডিটও স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। অথবা এখানে একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা যেটাকে বলি গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং, সেটি হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু এক্সটার্নাল লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি এবং হচ্ছে ওনার্স ইকুইটি, দ্যাট ইজ দ্য ইকুয়েশন। এবং এই ইকুয়েশন নিয়েই কিন্তু আমরা ব্যালেন্স শিট অর্থাৎ
স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন মিলিয়ে থাকি। উদাহরণ হিসেবে বলা যায়, বিজ্ঞাপন যদি আপনি খরচ করেন, অবভিয়াসলি আইদার আপনার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট হবে, সঙ্গে সঙ্গে আইদার ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট অথবা অ্যাকাউন্টস পেয়েবল অথবা এই জিনিসটা ক্রেডিট হবে, এবং সকল লেনদেনকে কিন্তু রেকর্ড করতে হবে। আমরা অবশ্যই জানি পবিত্র কোরআনে কিন্তু আজ থেকে প্রায় 1500 বছর আগে বলা হয়েছে যে আমরা যদি ব্যবসা করি তবে নগদে ব্যবসা করা উত্তম, আর যদি আমরা কখনো বাকিতে ব্যবসা করতে হয় তার অ্যাকাউন্টিং বা হিসাব রক্ষণ অর্থাৎ রেকর্ডিংটা প্রয়োজন। অর্থাৎ লুকোপেসিয়েলি যেটি 600 বছর আগে বলেছেন সেটি কিন্তু পবিত্র কোরআন পাকে প্রায় 1500 বছর আগেও একই কথা বলা আছে। সো উই আর অন দ্য রাইট ট্র্যাক। আমাদের অ্যাকাউন্টিং ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ইথিক্যাল স্ট্যান্ডার্ড এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর স্বচ্ছতা আসলেই কিন্তু সারা পৃথিবীব্যাপী এটি ছড়িয়ে যাবে। আমরা জানি যে আর্থিক প্রতিবেদন অর্থাৎ যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেখানে আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অথবা আমরা ব্যালেন্স শিট বলি, সেখানে অ্যাসেট লায়াবিলিটি অর্থাৎ সম্পদ দায় এবং ওনার সিকিউরিটি থাকে, মালিকদের যে ইকুইটি পার্টটা। এর বাইরে ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ আয় ব্যয়ের বিবরণী দেখানো হয়, মূলধনের পরিবর্তন অর্থাৎ স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি থাকে, এবং নগদ প্রবাহ বিবরণী যেটাকে বলা হয় হচ্ছে যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। আসলে অ্যাকচুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এ আমরা দেখতে পারি যে অনেক ধরনের ট্রানজাকশন হয়, কিন্তু বছর শেষে আমাদের ওনাররা ইজি ভাবে বুঝতে চায় যে অর্গানাইজেশনের ক্যাশ ফ্লো কোথায়। আমাদের ব্যাংকাররা, আমাদের ফাইন্যান্সাররা, আমাদের ইকুইটি ইনভেস্টররা, আমাদের স্টেক হোল্ডাররা, আমাদের শেয়ার হোল্ডাররা জানতে চান যে ফাইন্যান্সিয়াল পজিশন আমরা বুঝি, বাট ক্যাশ ফ্লোটা ইম্পর্টেন্ট। এবং এর সঙ্গে সঙ্গে বেশ কিছু ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার থাকে, যেটাকে আমরা নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে থাকি। সো ডিয়ার ভিউয়ার্স এন্ড অবভিয়াসলি মাই স্টুডেন্টস, এই অ্যাকাউন্টিং ডে 10th নভেম্বরে আমরা আসেন সবাই নিজেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই যে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট উই শুড বি মোর ট্রান্সপারেন্ট, we should be more accountable to the organization, more accountable to the Almighty Allah, and obviously transparency, accountability এই জিনিসগুলো এনশিওর করি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমাকে ইউটিউবে শফিকুল আলম লিখলেই পাবেন, আমার এখানে প্রচুর ভিডিও আছে, আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নক করতে পারেন, লিঙ্কডইনে obviously I am very active, and obviously you can give me mail shafik.cfubd@gmail.com. সো এই পর্যন্তই আজকের আমাদের ডিসকাশন। আসুন আমরা 2020 সালের এই প্যান্ডেমিক সিচুয়েশনে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে কে টেকনোলজির সাথে অ্যাড করে একটা টেক-সিভি এনভায়রনমেন্টে এসে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে স্পিরিট এবং ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর স্বচ্ছতা নিয়ে কথা বলি, এবং সেই জায়গাতেই হচ্ছে আমাদের সাকসেস। থ্যাংক ইউ এন্ড টেক কেয়ার।